হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি সৌরভ আর আমি আজকে একটা নতুন বিষয়ের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা কিভাবে একটা অর্ডিনারি রুমকে ট্রান্সফর্ম করব একটা লাক্সারিয়াস রুমে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেই অর্ডিনারি রুম, আর এই রুমটাকেই আমি ট্রান্সফর্ম করতে চলেছি একটা লাক্সারিয়াস ক্লাসিক্যাল রুমে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা চ্যালেঞ্জিং কিছু করার। সেই মতোই হঠাৎ মাথায় এলো আমার এই রুমটাকে নতুন করে ডেকোরেট করি। আর সেই মতোই আমরা শুরু করে দিলাম। আর এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং এই কারণেই যে পুরো কাজটাই আমরা নিজেরা করব, কোনো প্রফেশনাল মিস্ত্রি ছাড়াই। আর এটা আমাদের লাইফে আমরা ফার্স্ট টাইম করতে চলেছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার ভালো লাগবে আমাদের এই চ্যালেঞ্জিং টপিক। আর আমরা 100% চেষ্টা করব আমাদের এই চ্যালেঞ্জটাকে ফুলফিল করার এবং রুমটাকে একটা নতুন লুক দেওয়ার। সেই মতোই শুরু করে দিলাম আমাদের কাজ। সবার প্রথমে আমরা ঠিক করেছিলাম এই সামনের ওয়ালটাকে ধরবো, আর তারপরে বাকিগুলো। সেই জন্য আগে একটা প্লাস্টিক দিয়ে পুরো ওয়ালটাকে ঢেকে নিচ্ছি, কারণ যাতে ওয়াল থেকে পুরনো রং ঘষে তোলার সময় যে ধুলো উঠবে তা যাতে পুরো ঘরে না ছড়ায়। এরপর আমরা যথারীতি শুরু করে দিলাম রং তোলার কাজ। প্রথমে আমরা শিরিষ কাগজ বা সেন্ট পেপার দিয়ে ঘষে রং তোলার চেষ্টা করছিলাম, বাট অনেক ঘষাঘষি করার পরও সেভাবে কিছুই হচ্ছিল না। তাই আমরা এবার আমাদের ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে চলেছি। হ্যাঁ, তো তার জন্য আমরা হার্ডওয়্যারের দোকান থেকে স্পেশাল ঘষা প্লেট নিয়ে এসেছিলাম। এবার সেটাই ফিটিং চলছে। আর সাথে নিজেরাও সেফটির জন্য মুখে মাথায় গামছা বেঁধে নিয়েছিলাম, যাতে গ্রাইন্ডিং মেশিন চালানোর সময় যে ধুলোবালি উড়বে তা থেকে সেফ থাকা যায়। তারপর শুরু হয়ে গেল আমাদের মিশন পেইন্ট রিমুভ প্রসেস। তো আমাদের সব ওয়াল থেকে পেইন্ট রিমুভ করা হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ ওয়াল পুট্টি করা। তার জন্যই সবাই লেগে পড়েছি, সবাই এক একটা সাইড করে পুট্টি লাগাচ্ছি ওয়ালে, যাতে কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারি। কারণ আমরা দিনে কেউই সময় পাই না, সবাই সবার কাজে ব্যস্ত থাকি। আমরা প্রত্যেক দিন রাতে কাজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দেন প্রত্যেক দিন রাত 2-3টে পর্যন্ত এই কাজ করতাম। তারপর একটু রেস্ট, আবার নেক্সট ডে ডিউটি করে আসার পর আবার রাতে কাজ চালু। এভাবেই চলেছে আমাদের কাজ। যেহেতু ফার্স্ট টাইম আমরা একটা নতুন কিছু করছি, যেটা আমরা আগে কোনোদিন কেউই করিনি, তাই আমাদের কাজের এক্সাইটমেন্টটা ছিল চরম লেভেলের। সবাই সারাদিন যে যার কাজ করার পর আবার প্রত্যেক দিন রাতে একটা নতুন কিছু করার চেষ্টা। এভাবেই আমাদের পুরো রুমে পুট্টি করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই পুরো রুমটাকে আমাদের ফিনিশিং টাচ দিতে হবে। তো ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমাদেরকে কিছুটা টাইম দিতে হবে, যাতে পুরো ওয়ালের যে পুট্টি করা হয়েছে সেগুলো যাতে পুরোপুরি শুকিয়ে যায়। তো নেক্সট আমরা এটাকে ফিনিশিং টাচ দেবো।
তো যথারীতি পুরো রুম আমাদের পুট্টি করা কমপ্লিট। এবার চলছে যে আমাদের ফিনিশিং টাচ, অর্থাৎ শিরিষ কাগজ দিয়ে আমাদের এই পুরো ওয়ালগুলোকে ঘষে সমান করতে হবে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে একটা পুরনো রুম থেকে ওল্ড পেইন্ট রিমুভ দেন পুট্টি করা, তাও আবার কোনো প্রফেশনাল পেইন্টার ছাড়াই। নেক্সট পার্টে আমি দেখাবো এরপরে পেইন্টিং এবং ডিজাইন করার প্রসেস। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর একটু পাশে থাকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট পার্টে।